Namaskar, welcome to another FIFA 2022 mobile video. আজকে অবশ্যই the new event Friday আমাদের আসার পরে we have the new round of the treasure hunt event. সত্যি কথা বলতে the last leg of the treasure hunt event 7টা দিন আর the only things which have upgraded after এই নতুন round of treasure hunt আসা is the dungeon-এ আবার 7 দিন 7টা নতুন প্লেয়ার আসবে and this day it's someone called Egan 92 CB again যেহেতু not that important, we didn't really feature him that much. 80 pace, he has a medium defensive work rate, so not going to be that great in your team. We don't like this card that much at all. আর তার বাইরে অবশ্যই the only thing which has really upgraded and the point of conversation for this video হচ্ছে all of these round table cards. কোন কার্ডটা আমরা দেখছি, there are actually কিছু interesting cards এইবারে এই লেগটায়, so we need to cover এই কার্ডগুলোকে and also we need to cover যে what is our strategy for the last 7 দিন of the treasure hunt event. The first thing to note is how far তুমি পৌঁছাতে পারবে in the enchanted forest as a free to play. So the first question is যে 95s এর পৌঁছাতে কত এক্সট্রা পয়েন্টস লাগবে. ফার্স্ট অফ অল আমার কাছে এখানে রয়েছে 1450টা কয়েন আর আমাদের দরকার 2600টা কয়েন. তাহলে তুমি মোটামুটি তোমার কয়েনটা দেখে এই এস্টিমেটটাকে নিজের মতো একটু এদিক ওদিক করে নিতে পারো, বাট এসেনশিয়ালি তার মানে এখানে আমার এক্সট্রা লাগছে আরও 1200টা কয়েন, 1200 টোকেন্স ফর দিস পয়েন্ট. তারপরেরটা এগিয়ে আরও 3000, so that is 4200টা টোকেন. 4200 পরে ইমিডিয়েটলি উই কাম টু হিয়ার যেখানে আমাদের আরও লাগছে 3300টা, তার মানে দ্যাট ইজ 7500টা টোকেন. 7500 পরে উই কাম টু দিস ওয়ান which is another 4300 which makes it 11800, 11.8. and lastly তুমি যদি যে কোনো একটা ক্লেম করতে যাও I assume it's the same 11.8 plus another 5500 which is somewhere around 17000, so almost 17500 তুমি ধরে এগোতে পারো. দ্যাট ইজ তুমি যদি এই পয়েন্ট থেকে দাঁড়িয়ে এই পুরো পাথটায় ক্লেম করতে যাও, তার মানে আমি যদি এখানে আমার এক্সট্রা যে 1200 পয়েন্ট এটা বাদও দিয়ে দিই, ইউ নিড অলমোস্ট 15,000 পয়েন্টস টু ক্লেম আর 95. টোটাল তোমাকে যদি একটা 95 ক্লেমও করতে হয় প্লাস একটা 96 ক্লেম করতে হয়, দ্যাট মেক্স ইট around 30,000 পয়েন্টস, 30,000 সামথিং পয়েন্টস টু গেট ওয়ান অফ ইচ. সো অফকোর্স এখান থেকে নর্মালি আমরা যদি যাই আমাদের এই 95 পাতটা বাদ দিয়ে, the total point we need is 22,000 some. and also the other option যেটা তোমার কাছে রয়েছে সেটা হচ্ছে তুমি এই দুটো 95ই ক্লেম করতে পারো. one is 95 rated CB Tomori would go for a market value of এখন 10 million দেখাচ্ছে. I don't think there is a lot of buy orders for this, আমরা চেক করবো in a minute, but the other option essentially is তুমি এখান থেকে একটা Tomori প্লাস একটা 95 রেটেড ভার্ডি কে ক্লেম. থিং ইজ এই দুটো কার্ডের একটাও তোমার টিমে স্টার্টার স্ট্রাইকার বা সেন্টার ব্যাক নয়, এটা তুমি জানোই. তো দ্য কোয়েশ্চেন ইজ যে এই দুজনকে তাহলে তোমাকে মার্কেটে ছাড়তে হবে. ভার্ডি গোজ ফর আ মার্কেট ভ্যালু অফ 6.2 আর টোমোরি গোজ ফর আ মার্কেট ভ্যালু অফ 10. ওয়ারাস আমাদের যে 96 কার্ডগুলো আছে, ধরে নাও তুমি যদি মিলনারকেই নিতে চাইছো, দেন হাউ মাচ ডাজ মিলনার গো ফর? No market value, 0. Milner goes for a market value of 21 million, whereas Raheem Sterling goes for a market value of 23 million. এবার এই নাম্বারস গুলো অবভিয়াসলি টেন্টেটিভ, বিকজ অ্যাজ অ্যান্ড ওয়েন যখন মানুষজন 96 ক্লেম করছে মানে ইভেন্টের একদম লাস্ট দিনে এই মার্কেট ভ্যালুগুলো স্টিপলি ফল করবে. যখনই মানুষজন এগুলোকে ক্লেম করছে 96 গুলোকে, সঙ্গে সঙ্গে তারা সেগুলো ছেড়ে দিতে চাইবে, and যখন একসাথে অনেক বেশি মানুষ কার্ড ছেড়ে দিতে চায়, obviously that is when the market values fall. You can see যে Tomori, the 95, he has actually one buy order, 2 sell orders. তার মানে assume করা যায় যে this card is still falling. Vardy, however, has actually a stack of buy orders. That's pretty interesting. তার মানে ভার্ডি অ্যান্ড টোমোরি আমি ধরে নিচ্ছি যে এই দুটো কার্ড প্ল্যাটো করবে অ্যারাউন্ড, হয়তো ভার্ডি সেটেল করবে অ্যাট 5 মিলিয়ন, 5.5 মিলিয়ন,
for a 95, whereas আমাদের টোমোরি সেটেল করবে for a market value of let's say যে ও একটু বেশি মার্কেট ভ্যালুতে যাবে and he will settle for a market value of 8.5-9. And even though Milner has one buy order over here, and for Raheem Sterling as well, we have no buy or sell orders, but the reality is যে যেদিনকে তুমি এই দুটো কার্ডের একটাকেও ক্লেম করতে পারবে, সেটা যদি at the very end of the event হয়, সেই দিনকে there would be a lot of sell orders, because আমার মনে হয় না কেউ এই দুটো কার্ডের একটাকেও রাখবে নিজের টিমে in order to play with them. Honestly, মিলনারের ব্যাপারে আগেন আমি বলেছিলাম এর আগেও যে মিলনার is a pretty good CDM এর proxy CDM, just like Schweinsteiger. So that is one aspect, যে একটা তুমি 96 rated card পাচ্ছ বেসে, who is very good at defending, but honestly the pace is a very big buzzkill আমার জন্য, because একটা 72 পেসের কার্ড is কোনোভাবেই not suitable কোনো টিমের জন্যই, সেটা সে ডিফেন্সিভ সেন্টার ব্যাক হোক আর অফেন্সিভ, and again goes the same for Sterling as well. Essentially যদিও these two cards are 96, and assuming যে তুমি যেদিনকে এই কার্ডগুলোকে ক্লেম করেছো সেদিনকে you are somehow able to sell, তাও you would still be making a loss of around কিছু না হলেও 5 মিলিয়ন অন দ্য এক্সিস্টিং মার্কেট ভ্যালু যেটা আছে। তো 21 মিলিয়নে তুমি যদি 5 মিলিয়ন লস করো, অ্যাট দ্যাট পয়েন্ট এটাও হয়ে যাবে 16 মিলিয়ন। লাস্ট রাউন্ড অফ রাউন্ড টেবিলস চলে এসছে, আর এরকম কোনো জায়গা নেই যেখান থেকে ট্রেজার হান্ট কার্ডস আর আসবে। সো ওয়ান থিং উইচ ইজ ইন্টারেস্টিং টু নোট ইজ 95 রেটেড স্মলিং যে সেন্টার ব্যাক আছে, this card is going to come as a dungeon claim hopefully, and this is the card that I am actually most hopeful about, because the card's base starting stat is 95 overall, and also pace is lower, but the defending stats are actually relatively very high. 100 defending, 100 physical, and the high defensive work rate, and 6 foot 4 inch height. So this is another card যেটা কিন্তু তোমার নজরে রাখা উচিত, because at any point ওরা যদি এই 95 কার্ডটাকে অ্যাজ আ ক্লেম দেয়, জাস্ট লাইক ওপে ওয়াজ অ্যাট দ্য গোলকিপার পজিশন, সেরকম ভাবেই দিস কার্ড উড বি আ ভেরি গুড ডানজেন ক্লেম। হয়তো এরকমই হলো যে পুরো দিন কাটিয়ে একদম এক্স্যাক্টলি লাস্ট দিনে ওরা এই ক্লেমটা দিল, সেটা করলে আমি একদমই আশ্চর্য হব না, বাট দিস কার্ড উড বি আ ডেফিনেট ক্লেম যদি এই কার্ডটা ডানজেনে আসে। তো দিস ওয়াজ অ্যাবাউট দ্য এনচ্যান্টেড ফরেস্ট, বাট দিস ব্রিংস মি টু মাই রাউন্ড টেবিল কনভারসেশন, উইচ ইজ আনাদার অ্যাসপেক্ট অফ দিস ইভেন্ট। অ্যাগেন বলতে হবে যে এই যে লাইন আপটা এসছে, অবশ্যই দিস ইজ আ প্রিটি হোপফুল লাইন আপ। অলরেডি এখান থেকে সবচেয়ে নিচের যে কার্ডটা তাকে আমি ক্লেমে পেয়েছি, তার বাইরে গোয়িং ফ্রম দ্য ডাউন আপ, বেসিক্যালি ইয়াং ইজ ওয়ান অফ দ্য অপশনস, 87 গোলকিপার, ইজি পাস তুমি যদি স্টার্ট আউট করছো, অ্যান্ড দিস ইজ আ শর্ট গোলকিপার অ্যাজ ওয়েল, সেক্ষেত্রেও দিস ওয়ন্ট বি আ ভেরি গুড অপশন তোমার জন্য। তার বাইরে 88 ম্যাকলিয়ান, অ্যাগেন 3 স্টার উইক ফুট তুমি কখনোই চাও না ইন আ লেফট মিড, সো ডেফিনেট পাস ইজি। 89 CAM gold, this is also a potentially very good card, কারণ 3 star skill moves নয়, এই কার্ডটার 4 star skill moves, which is pretty rare, 89 rated CAMs there. But then the reality is, even though high work rate আছে, but এই কার্ডটা physically ভীষণই weak, যে কারণে even though the pace, shooting and passing are relatively better, the 3 star weak foot and the 60 physical are not really that great of signs. তার বাইরে the 90 rated CB Guehi, this is a আমি বলবো রিলেটিভলি বেটার অপশন among all the claims, কারণ even though work rate is a big minus, defensive work rate হাই হলে ভালো হতো, but the fact যে কার্ডটা has 6 foot 1 inch height, 93 defending and 92 physical, whereas the pace is a little slower, makes it a very good card তুমি যদি এটাকে 91 92 অব্দি লেভেল আপ করে স্কিল বুস্ট নিয়ে খেলাও। So that's not actually a starter হিসেবে bad option, but immediately after the 91 CB Keel would have been a better option যদি না ওর পেসটা এতটা কম হতো। Again মাথায় রাখতে হবে for wall like defenders as well, we want the pace to be at least over 75-78, কারণ সেটুকুও না হলে that point it becomes really difficult to actually navigate the field সেই প্লেয়ারগুলোকে নিয়ে। তার বাইরে অবশ্যই 90 CM ডেভিস, nothing about Davis is really that great, যেটার ব্যাপারে আমরা কথা বলতে পারি সত্যি বলতে।
everything is just about mediocre, and obviously the big negative is the 70 pace. For a center mid, 70 pace is just about impossible to play with. By day, when we come to the 92 mark, the first card is 92 striker Adams. Immediate skip, jodio the pace is very good looking, but immediate skip because of the 3-star weak foot and the 3-star skill moves and no outside foot shot. So definitely not going to be a reliable option. 93 rated CB Mings, however, would have been another very interesting center back যদি না ওর ওয়ার্ক রেটস would have been medium যে কারণ এই কার্ডটার 6 ফুট 5 ইঞ্চি হাইট আছে, এই কার্ডটার রিলেটিভলি বেশি পেস আছে, and defending stats are 97. So as a wall like কার্ডের রিপ্লেসমেন্ট তোমার কাছে যদি মাতিব বা এই ধরনের কার্ড না থাকে, টেম্পোরারিলি সিবি মিংসকে তুমি যদি পাও 93, হি ক্যান সার্ভ ইন দ্যাট পজিশন, কারণ পেসটা রিলেটিভলি হায়ার 85, বাট ডেফিনেটলি এই মিডিয়াম ওয়ার্ক রেটসটা আর গোয়িং টু বি আ বিগ প্রবলেম। তার বাইরে when we come to the 3 premium claims, one being 95 right back Coleman, I actually don't dislike this card at all. যদিও পেসটা একটু কম, শুটিংটা একটু কম, সত্যি কথা বলতে এই কার্ডটার একটাই কম্প্যারিজন আমার মাথায় আসছে, which is টাওয়ারনিয়ার। আর তুমি যদি টাওয়ারনিয়ারকে না পেয়ে থাকো, দ্য ফ্যাক্ট যে এই কার্ডটা হ্যাজ দ্য হাই অ্যাটাকিং ওয়ার্ক রেট অ্যান্ড হাই ডিফেন্সিভ ওয়ার্ক রেট অ্যান্ড অলসো রিলেটিভলি একটু স্লোয়ার হলেও ঠিকঠাক পেস, makes me think যে this card would be pretty good at the 95 right back, বিশেষ করে তুমি যদি এই কার্ডটাকে ফ্রিতে ক্লেম করতে পারো, ফ্রি বিং দ্য কিওয়ার্ড, অ্যান্ড তোমার কাছে যদি অলরেডি টাওয়ারনিয়ার না থাকে। তার বাইরে অবশ্যই দ্য 94 রাইট উইঙ্গার এডওয়ার্ডস would have been a decent option যদি না ও 3-star উইক ফুটটা থাকতো। এমনি শুটিং অ্যান্ড পাসিং অ্যান্ড অলসো নট দ্যাট গ্রেট অফ স্ট্যাটস 94 রাইট উইংসে। আই এম ভেরি সারপ্রাইজ অ্যাজ টু হাউ ওরা একটা ইভেন্ট বানিয়েছে যেখানে ওরা 94 কার্ডগুলোকে দিচ্ছে, যেমন আকিন ফেনওয়া, যেমন 94 এডওয়ার্ডস, অ্যান্ড তাদের স্ট্যাটস আর সামহাউ ওয়ার্স দ্যান 89, 90 রাইট উইঙ্গার যাদেরকে আমরা আগে পেয়েছি। দিস ইজ ইনসেন থিং টু ডু। আমি জানি না কেউ অ্যাকচুয়ালি কেন এরকম করবে, বাট অবশ্যই দ্য লাস্ট কার্ড ইজ অ্যাব্রাহামের একটা জিনিস খুব ইন্টারেস্টিং, উইচ ইজ দ্য ফ্যাক্ট যে অ্যাব্রাহাম ইজ এ 6 ফুট 5 ইঞ্চি স্ট্রাইকার উইথ ডিসেন্ট হেডিং স্ট্যাটস। সো তুমি যদি এই কার্ডটাকে অ্যাগেন ফ্রিতে পাও, ফ্রি বিং দ্য কিওয়ার্ড, আমি এই কার্ডটাকে ডেফিনেটলি 26 মিলিয়ন দিয়ে মার্কেট থেকে কিনতে বলবো না, বিকজ তুমি যদি এই কার্ডটা ফ্রিতে পাও সেক্ষেত্রে দিস কার্ড হ্যাজ ডিসেন্ট পেস, ডিসেন্ট শুটিং, ফিজিক্যাল ইজ অলসো অ্যাকচুয়ালি কোয়াইট গুড। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হেডিং অল্টারনেটিভ, মানে অবামিয়াং এর অল্টারনেটিভ হিসেবে দিস কার্ড উড বি আ ডিসেন্ট পারফর্মার, বাট অ্যাগেন এই মিডিয়াম ওয়ার্ক রেটটা ইজ নট সামথিং আমার পার্সোনালি পছন্দ, অ্যান্ড অলসো দ্য 3-star স্কিল মুভ। এই দুটো জিনিসও তোমাকে ন্যাভিগেট করতে হবে, বাট তুমি যদি পারো সেটা করতে, হেডিংয়ে অলওয়েজ দিস কার্ড ইজ গোয়িং টু বি ভেরি গুড। বাট টু সামারাইজ, essentially at the last week of Camelot, where are we এখন, and who are the actual good cards যারা ট্রেজার হান্ট ক্যামেলট থেকে বেরিয়ে এলো আমাদের জন্য। again on this entire list তুমি যদি on the face value দেখো, তুমি লক্ষ্য করবে the 4 highest claims যারা ছিল from this entire event, Grealish is a no-go, Robertson at least was a pretty decent option আমি বলবো, but somehow Cancelo was still better than এই কার্ডটা 96 Cancelo, so the 36 million market value is not justified at all. তার বাইরে there was the 97 Mount যাকে তুমি কোনোভাবেই as a free to play পেতে না, বিকজ এর জন্য তোমাকে জেমস খরচা করতে হতো। সেই পার্সপেক্টিভে অফকোর্স বেশিরভাগই কেউ মেসন মাউন্টকে ক্লেম করেনি, অ্যান্ড হেলথ মেসন মাউন্ট ইজ a stagnant card. 96 rated right back James, however, is a pretty decent card আমি বলবো, except for the shooting stat. This card also had the high attacking work rate, যে জায়গাতে এই কার্ডটা stops being a decent and becomes a bad option, because even though 92 pace আছে, but low বা medium একটা defensive work rate থাকা মানে কোনো রাইট ব্যাকের যে সে ডিফেন্সে খুব স্লোলি ফল ব্যাক করবে, whereas in attack ও খুব তাড়াতাড়ি উঠে চলে যাবে, which makes it not a very interesting card for me. For my right backs আমি পার্সোনালি প্রেফার করি একটু ডিফেন্সিভ মাইন্ডেড রাইট ব্যাক, সে কারণে আমি টাওয়ারনিয়ারের জায়গায় জানেটিকে খেলাই, অ্যান্ড সে কারণেই জেমস ইজ নট আ গ্রেট অপশন। বাট তার বাইরে দ্য এন্টায়ার লিস্ট ফ্রম গোয়িং আপওয়ার্ডস টু ডাউন, তুমি দেখতে পাবে there are Abraham, Sterling, again Smalling is a pretty interesting option,
Again, এখানে Pope is a pretty interesting option. McTominay was a pretty interesting option. But that's really about the gist of it. এখান থেকে কোনো অ্যাকচুয়াল সাবস্ট্যান্সিয়াল ভালো কার্ড বেরোয়নি, which is very interesting because এই ধরনের ইভেন্ট, এই ক্যামেলটের মতো ইভেন্ট, ক্যামেলটের ঠিক আগেই ওয়াজ স্প্রিং শোডাউন। অ্যান্ড তুমি যদি এখনো স্প্রিং শোডাউনে দেখো, তুমি লক্ষ্য করবে there were some pretty good cards from the spring showdown. There was Ramos, there was Witsel, there was Zaha, there was Milinkovic Savic. এখানে Soyuncu was a pretty good starter. Rafinha is still a card অনেককে আমি খেলাতে দেখি। অ্যান্ড অল ইন অল খুব ভালো ভালো কিছু বিগিনার প্লেয়ার্সদের জন্য অপশন ছিল। অ্যান্ড অলসো আমাদের যারা একটু ওপর দিকে এসে ওয়ার্ল্ড ক্লাস 1 লেজেন্ডারি 3-ফিতেও আমি বলবো দেয়ার ওয়ার সাম পিপল যারা রাফিনিয়াকে কিন্তু স্টিল ইউজ করে অ্যান্ড দে আর প্রিটি এফেক্ট। বাট এখানে ফর দ্য কস্ট এফেক্টিভনেস ট্রেজার হান্টের কার্ডগুলো জাস্ট হাই ওভারঅলই আছে। হ্যাঁ, 94 ওভারঅল, 95 ওভারঅলের প্রচুর কার্ড আছে। বাট অ্যাকচুয়ালি ফ্রম দ্য ভ্যালিউ পার্সপেক্টিভ একটা কার্ডেরও ভ্যালিউ নেই আসলে, যেটার কারণে তোমার মনে হবে যে না আমি এই কার্ডটাকে ক্লেম করি। And that is what makes the last week of Treasure Hunt pretty sad for me as well. সত্যি কথা বলতে the only two things left to do are one, honor point গুলো রোজ খেলে ক্লেম করে সেই অনার পয়েন্ট গুলোকে নিয়ে ওই কার্ড দুটোকে বিক্রি করে প্রফিট করার চেষ্টা, 15 মিলিয়ন টার্ন অ্যারাউন্ড। আর তার বাইরে অবশ্যই ডানজেনে লাস্ট দিনকে যদি স্মলিং আসে, স্মলিং উড বি আ ভেরি ইন্টারেস্টিং ক্লেম। তো স্মলিংকে আমরা ক্লেম করার চেষ্টা করবো, দ্যাটস আনাদার ইন্টারেস্টিং অ্যাসপেক্ট। আর লাস্টলি ফার্ডিন্যান্ডকে আমরা যে পাবো ফ্রম দ্য স্টার পাস টু সি ইফ ফার্ডিন্যান্ড ইজ অ্যাকচুয়ালি এনি গুড ইন প্লেয়িং। বাট রিয়েলি দ্যাটস অ্যাবাউট দ্য জিস্ট অফ দ্য ট্রেজার হান্ট ইভেন্ট, আনাদার উইক of this event, and তারপরে we have to hope যে EA has something better, some better event, কারণ সত্যি কথা বলতে this really wasn't। বাট এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।